আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দান করতেন, সাহাবায়ে কেরামদেরকেও তিনি দান করতে উৎসাহিত করেছেন। ইসলামের প্রথম যুগে দান সাদকা সহ প্রতিটি ক্ষেত্রে অনন্য নজির উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরাম। সে যুগে পুরুষ সাহাবীদের পাশাপাশি ঈমান, আমল ও ইসলামী বিধান পালনে কোনো অংশে পিছিয়ে ছিলেন না নারী সাহাবীরা। এখানে নারী সাহাবীদের দান সৎকার কিছু ঘটনা তুলে ধরা হলো। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এর কাছে একবার প্রায় লক্ষাধিক দেরহাম ভর্তি 2টি বস্তা হাদিয়া এলো। তিনি থালা ভর্তি করে সব দেরহাম দান করতে শুরু করলেন। এভাবে দান করতে করতে নিজের জন্য কিছুই না রেখেই সন্ধ্যার মধ্যেই সব দেরহাম দান করে দিলেন। ঘটনার দিন রোজা রেখেছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। সন্ধ্যায় তিনি বাদীকে ইফতারির জন্য কিছু আনতে বললেন। সে একটি রুটি ও জয়তুনের তেল নিয়ে এসে বলল, বস্তা ভর্তি দেরহাম থেকে অন্তত 1 দেরহাম রেখে দিলে কিছু গোশত আনিয়ে আমরা ভালোভাবে ইফতার করতে পারতাম। এ কথা শুনে উম্মুল মুমিনিন বললেন, এখন না বলে আগে স্মরণ করিয়ে দিতে, তাহলে কিছু আনিয়ে রাখা যেত। শুধু এ ঘটনা নয়, সব সময় হাদিয়া এলে এভাবেই দুহাত ভরে তা দান করে দিতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু। সব দান করে অসচ্ছল ও কষ্টে জীবনযাপন করতে তিনি পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ভাগিনা হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এভাবে নিজ খালার দান সাদকা ও সব সাদকা করে তার কষ্টে জীবনযাপন দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। একবার তিনি ভাবলেন খালাম্মাকে কিছুটা নিষেধ করা দরকার। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিষয়টি জানতে পেরে ভাগিনা আবদুল্লাহ বিন জুবাইরের প্রতি অসন্তুষ্ট হলেন। তার সঙ্গে কথা না বলার শপথ করে মানত করলেন। খালার অসন্তুষ্টি ও শপথের কথা জেনে আবদুল্লাহ ইবনে জুবাইর অত্যন্ত বেদনাহত হলেন। রাগ ভাঙাতে অনেকের মাধ্যমে সুপারিশ করালেন, কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নিজের শপথের অপারগতার কথা জানালেন। এতে আবদুল্লাহ ইবনে জুবাইর আরও চিন্তিত হয়ে পড়লেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃবংশের 2 জন ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে সঙ্গে নিয়ে গেলেন। যখন তারা পর্দার আড়াল থেকে হজরত আয়েশার সঙ্গে কথা বলছিলেন, এ সময় আবদুল্লাহ ইবনে জুবাইর খালাকে জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে কাঁদতে লাগলেন। সেই 2 সুপারিশকারী তখন মুসলমানদের সঙ্গে কথোপকথন বন্ধ করে দেয়া সম্পর্কিত হাদিস স্মরণ করালেন। এই হাদিস শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং ভাগিনা আবদুল্লাহ ইবনে জুবাইরকে ক্ষমা করে দিলেন এবং তার সঙ্গে কথা বলা শুরু করলেন। তবে তার সেই কসমের কাফফারা স্বরূপ বারবার গোলাম আজাদ করতেন, এমনকি 40 জন গোলাম পর্যন্ত আজাদ করলেন। যখনই তার ওই শপথ ভঙ্গের কথা মনে হতো, তখনই এতটা কাঁদতেন যে চোখের পানিতে তার ওড়না পর্যন্ত ভিজে যেত। হজরত আসমা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দানশীল ছিলেন। প্রথমে তিনি আনুমানিক হিসাব করে সব কিছু খরচ করতেন, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেঁধে বেঁধে রেখে দিবে না, হিসেব করবে না এবং সামর্থ্য অনুযায়ী খরচ করবে, তারপর থেকে তিনিও 2 হাত ভরে দান করতে লাগলেন। তিনি নিজের মেয়ে ও অন্যান্য নারীদের উপদেশ দিয়ে বলেন, তোমরা প্রয়োজনের অতিরিক্ত ও বেঁচে যাওয়া অর্থকে আল্লাহর রাস্তায় দানের জন্য রেখো না, বা বেঁচে যাওয়া অর্থ থেকে দান করবে এই অপেক্ষায় থেকো না। তিনি বলেন, এই অপেক্ষায় থাকলে প্রয়োজন কখনো শেষ হবে না, তা সব সময় বাড়তেই থাকে। আর প্রয়োজনীয় সম্পদ থেকে সাদকা করলে তার কারণে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। হজরত উম্মে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলাম। এ সময় দরিদ্রদের একটি দল এসে তার কাছে কিছু সাহায্য চাইল। উম্মে হুসাইন বললেন, তোমরা চলে যাও। এ কথা শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক বললেন, হে আল্লাহর বাদী, এ কী রকম কথা বললে? তাদের প্রত্যেককে কিছু কিছু সাদকা দিয়ে দাও, কমপক্ষে একটা খেজুর হলেও তাদের হাতে দাও।